আজকে বাজারে আলু কত টাকা যাচ্ছে আমরা একটু জানবো। ভাই আলু নিয়ে আসছেন? কার আপনার আলু কত বলতেছে? আলু হয় না ভাইয়া, হ্যাঁ মাথায় হাত। মাথায় হাত কেন, কি হয়েছে? আলুর রেট কম। কোথা থেকে নিয়ে আসছেন এটা? রংপুর, হ্যাঁ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আজকে কত বলতেছে? কত? 12 টাকা 13 টাকা বলে। আর নতুন আলু 12-13 টাকা, মানে এবারও মনে হয় আলুতে লস না? সব লস, সব লস। সব লস। এই যে কয় বস্তা নিয়ে আসছেন? নিয়ে আসছিলাম 110 বস্তা। 110 বস্তা। কয় বস্তা আছে? 40টা আছে, বাকিটা বিক্রি করছি। মানে এই দামে বিক্রি করছেন? 14-15। 14-15, মানে এর এখন আর দাম বলে না। মানে দর্শক বন্ধু দেখেন, এই যে আলুর যারা চাষ করছে তাদের যে এত খরচ হয়েছে, তারপরও যে এই যে ওনারা গত বছর যে এতটা লস হওয়ার পরও যে এই বছর আমাদের আলু দিছে, যে সুন্দর সুন্দর আলু উপহার, কিন্তু আসলে এটা অনেক ভাগ্যজনক বিষয় আমাদের। কিন্তু ওনাদের যে দুঃখজনক বিষয় আসলে এই আলুটার দাম যে এত কম থাকায় কিন্তু ওনারা আসলে অনেক ক্ষতিগ্রস্ত। যদিও আলুটা ছোট ছোট অবস্থায় উঠেছে, কিন্তু এটা আরো হয়তো বা বড় হলে একটু টাকা পাইতো। তবে আলুর দাম যদি 10 টাকা 12 টাকায় চলে যায় তারা কিন্তু আরো অনেক ক্ষতিগ্রস্ত হবে, তাই না ভাই? মানে এই যে এই মুহূর্তে এই যে আপনাদের সার কিনতে হয়েছে অনেক টাকা দিয়ে। সার বিঘা প্রতি 40,000 টাকার কিনে লাগে। 40,000 টাকা, মানে 40,000 টাকা যদি আপনি আলু বিক্রি করে, আপনার তো এখন সারের টাকায় উঠবে না, মানে এতটা লস তারপরও করতেছেন। করি, এখন জমি তো আর ফালা রাখা যাবে না, বুঝলেন? তো বিঘায় কত মন হয় ভাই? বিঘায় হয় হচ্ছে আপনার 3-3.5 টন হয়। 3 টন 3.5 টন এরকম। 3 টন 3.5 টন। দেখা গেছে যে খরচ আর আপনাদের খাটনি ফাও। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই, কেন হচ্ছে টাকা পয়সা, আবার খরচ এবং সময় সবগুলোই ভাব হচ্ছে। এই আলু এভাবে বিক্রি করে কেউ, আমার জীবনে ফার্স্ট টাইম আমি হচ্ছে যে এরকম করে আলু বিক্রি করি। মানে আলু আলু নিয়ে আসার পর কোনো ব্যাপারই নেই, ব্যাপারই হাজার হাজার ব্যাপারই, কিন্তু হচ্ছে যে হ্যাঁ আপনার একটা করে নেয় বস্তা। এরকম করে আলু বিক্রি না করার থেকে না করাই ভালো আছে। আলু যদি আমি ফালাই দিয়ে আসতাম, এটাই আমি শান্তি পেলাম বলে, বুঝতে পারছেন? যাই হোক ভাইয়া, এখন হচ্ছে যে কৃষক, আর কি বলবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? আমরা আসলে কি বলবো, যারা